শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয় তাহলে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রফেসর ইউনূসকে বলতে চাই, রাষ্ট্রের অবমাননা করবেন না। শাপলা প্রতীক আমাদের জাতীয় প্রতীক, এটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দলের প্রতীক হতে পারে না। আমরা এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এনসিপির প্রতীক নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যা বিতর্কিত হয়ে পড়ে, আর এই বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার, নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল নিবন্ধন পেতে আবেদনের হিড়িক ছিল নির্বাচন কমিশনে। বিকেল 5টা পর্যন্ত 150 নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। বিকেল 4টায় নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় আবেদনপত্র জমা দিয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা দল হিসেবে 3টি প্রতীকের জন্য আবেদন করেছি, কলম, মোবাইল, শাপলা। তবে আমরা আশাবাদী শাপলা হবে আমাদের রাজনৈতিক প্রতীক। দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।